আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি দান সাদকা করবেন, আপনি মসজিদ বানাবেন, আপনি মাদ্রাসা বানাবেন, আপনার দাড়ি বড়, আপনার চোখে সুরমা, আপনার মাথায় টুপি, আপনার পরনে জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু আপনি ইকামতের দ্বীনের বিপক্ষে কথা বলেন, আপনার চেতনা সেকুলার, আপনার চেতনা সোশিয়ালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, আপনার কোনো নামাজ ইবাদত কবুল হবে না। خطيئته فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একটু জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন اللهم وعلى آله সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حصلت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا ইল্লাল্লাহ। আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসলে কি আমার আসল ঠিকানা? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রংধনু সাধারণ, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সুন্দরবন লাগোয়া সীমান্তবর্তী জেলা বৃহত্তর খুলনা সাতক্ষীরা জেলার সদর উপজেলার পৌর এরিয়ার ইটাগাছা হাট মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত ইটাগাছা হাট ব্যবসায়ী বৃন্দের আয়োজনে 19তম তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর আবুল কালাম বাবলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সাংসদ, বরেণ্য অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন মাওলানা রুস্তম আলী তাওহীদি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো
বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। মাহফিল কমিটি দাওয়াত দিয়েছেন, কিন্তু বসতে দেওয়ার জায়গা পাচ্ছেন না, কিন্তু উপায় তো নাই। এবং হাদিসে আসছে ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরাকা, তোমরা রাস্তায় বসা থেকে দূরে থাকো, এটা হাদিসে আসছে। ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরাকা। তো আমরা যেন এমন কোনো আচরণ না করি, যেহেতু এটা একটা মেইন রোড, যেন শৃঙ্খলা চলাচলের অসুবিধা হয়, এমনটা আচরণ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী 114টি সূরার সবচেয়ে দীর্ঘ সূরা, বড় সূরা, 286 আয়াত সম্বলিত সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 81 এবং 82, এই দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে এবং সাথে যদি সুযোগ পাই 83 নম্বর আয়াতকে সামনে রেখে আয়াত ত্রয়, এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই আমাকে সময় দেবেন তো নাকি? সবাই রাজি আছেন তো? যারা বসে বসে কথা শুনছেন তাদের চাইতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন তাদের কষ্টের পরিমাণ একটু বেশি। সওয়াবের পরিমাণ কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। কিছু করার নাই। আমারও খুব অসহায় বোধ হচ্ছে, আমিও খুব কষ্ট ফিল করছি যে শ্রোতামণ্ডলী তারা এমন আছে, অনেকে ঘাড় উঁচু করে, সামনে কিছু লম্বা মানুষ, পিছনে খাটো মানুষ, ঘাড় উঁচু করে ঘাড় লেগে যাচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের এই সুন্দর ফুল বাগানকে তারা সাজিয়েছেন অংশগ্রহণ করে। বলি আলহামদুলিল্লাহ। তো আমরা বেশি লোকের আর কামনা করবো না, কারণ বেশি লোক আসলে তো রাস্তায় ব্লক হয়ে যাবে, তাই না? যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। বারবার বলছি, যেহেতু রোড এটা মেইন রোড, যেন
করে কেউ যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়ি, এটা আমরা একটু চোখ কান খোলা রাখবো। রাস্তায় বসলে তার কিছু হক আদায় করতে হবে আমাদের, তাই না? এই বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। সম্মানিত ভাই, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো, আরো অনেক লম্বা ছিল। মূল কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছেন? আমরা কি সামনে চলবো না পিছনে চলবো? আমরা ইমাম বানাবো নারীকে না পুরুষকে? নারী না পুরুষকে? শিখিয়েছে কে? আসতে ওরা শিখিয়েছে কে? আল্লাহ তাআলা শিখিয়েছেন। তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার 14টা কারণ আমি 3টা বলেছি। নাম্বার 4 হলো চাকুরির কিছু অহংকার আছে। কিছু মহিলার মধ্যে চাকরির অহংকার আছে না নাই? চাকরির অহংকার দেখায়, অনেক সময় এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। নাম্বার 5 হলো জ্ঞানার্জনের মিসইউজ, জ্ঞানার্জন অপব্যবহার। নাম্বার 6 হলো ডিভাইস আসক্তি। মোবাইল যতটুকু ক্ষতিকর, আমার তো মনে হয় মাঝে মাঝে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এই সমস্ত মাদক দ্রব্য যতটুকু সমাজের জন্য না ক্ষতিকর, তার চাইতে আজকে বেশি ক্ষতির কারণ হয়ে গেছে আজকে এই মোবাইল ডিভাইস গুলো। আমি কি ভুল বলছি? কোন অংশ কম না, কোন অংশ কম না। আজকে জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না, মোবাইলের সামনে বসলে জুয়া খেলা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল যদি কথা বলতে পারত, মোবাইল আপনার আমল নেওয়ার জন্য মোবাইলে যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম, ঠিক কি না? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন, ভাই এই, আমি কি ভুল বললাম? এগুলো করে কিনা বলেন? এগুলো করে। এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমারে বলতেছে হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেলাম। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 7 হলো পরকীয়াকে ইজিলি দেখা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পরকীয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার। বউ আরেকজনকে ভালোবাসে, স্বামী আরেকজনকে ভালোবাসে, এমন নোংরামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বলেন ওই পরিবারের যে সন্তানগুলো আছে তারা শুধু খারাপ হবে না, সমাজের জঘন্য সন্তান হবে, জঘন্য সন্তান হয়ে যাবে। একটা পরিবারে যখন কোনো সন্তান তার বাপ্পার মধ্যে মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। সন্তান যখন কোনো পরিবারে দেখবে আমার বাপ্পার মধ্যে গন্ডগোল, ওই সন্তানটা তখন সমাজের উশৃঙ্খল সন্তানের রূপ নেয়। এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। নোংরামি ছেড়ে দিতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে। নাম্বার 8 হলো অপসংস্কৃতির আগ্রাসন করার গ্রাস, বিজাতীয় সংস্কৃতি। নাম্বার 9 হলো স্বামীকে সম্পদ মনে না করা, স্বামীকে দাম না দেওয়া। আবার অপরদিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা, এটাও বড় অপরাধ। নাম্বার 10 হলো ধৈর্যের অভাব। নাম্বার 11 হলো নিঃসৌন্দর্য লুকানো, পরপুরুষ থেকে এটির ব্যর্থতা। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে।
ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার, কামার, বাইরের যা আছে, আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকের সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ের তো একটা গন্ধ আছে। স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া তালাকের অন্যতম কারণ। সন্তান একটা পরিবার গঠনের, পরিবার মজবুতের একটা মূল বাহন, কিন্তু সন্তান কতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায়, তালাকের দিকে চলে যায়। নাম্বার 13 হলো স্বামী এবং স্ত্রীর আখিরাতের যে একটা ভয়, সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে, সেই সময় তালাকের একটা অন্যতম কারণ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কারণটা খুঁজে পাই সেটা হলো পরস্পরের সারের মানসিকতা না থাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করব, পুরুষরা বাঁকা জাত না নারীরা বাঁকা জাত? হ্যাঁ, একটু ভালো করে বলবেন। নারীকে বাঁকা করে সৃষ্টি করেছেন কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাত মিন দিলআইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করবেন, ভেঙে যাবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, এর মধ্যে সবচাইতে বেশি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে পুরুষের না নারীর? অনেকে চুপ করে আছে, হুজুর আমার না বইয়ের, এরকম চিন্তায় আছেন নাকি? এখানে ছাড় দেবে বেশি কে, বউ না স্বামী? একটু ভালো করে বলেন তো ভাই, কে ছাড় দেবে? স্বামীকে ছাড় দিতে হবে। কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন, এটা মাথায় রাখতে হবে। ওরা এক না অর্ধেক? বলেন এক না অর্ধেক? অর্ধেক। তার অর্ধেক যেহেতু আল্লাহ করে দিয়েছেন, আপনি তার ডাবল। অতএব আপনার মাথায় থাকতে হবে যে আমি ডাবল ও অর্ধেক, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। পরিবারটাকে সাজানোর জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন। আমার নবী কি এক বউ না একাধিক বউ? বলেন কোনটা সহজ? এক বউ বলা সহজ না 2 বউ বলা সহজ? হ্যাঁ, এক বউ সহজ, 2 বউ 3 বউ সহজ? এতই পারেন। এক বউ সহজ, 2 বউ 3 বউ 4 বউ আরো কঠিন। সহজ না কিন্তু। ইসলামে এটা জায়েজ করেছে বটে, কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এই আকাম কুকাম করা ভালো না বিয়ে করা ভালো? বিয়ে। অনেক মহিলা আছে আবার স্বামীকে বলে তুই যা কর কর, আমি কিন্তু বউ একটাই। ওই দেখেন কত বড় খারাপ মহিলা আছে না নেই বলেন? এটাও কিন্তু খারাপ দিক। এবং গোটা পৃথিবীর জরিপ যদি আপনি করেন, গোটা ওয়ার্ল্ড এখন জরিপ করে দেখা গেলে পরে 40% পুরুষ আর 60% হচ্ছে মহিলা। আমার দেশেও গড় অনুপাতে আমার দেশে এই মুহূর্তে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। তাহলে পুরুষ যদি হয় 40%, মহিলা যদি হয় 60%, তাহলে 40%কে 40-40কে বিয়ে করলো, আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে? জাতীয় সম্পদ হবে। তাহলে ইসলাম যে বিধান দিয়েছে, সেই বিধানের মধ্যে অবশ্যই বিশ্বজনীনতা, ভারসাম্যপূর্ণ অবস্থান ইসলামে আছে না নাই? এমনি আল্লাহ তাআলা এগুলো বলেন নাই। যারা এগুলো বলে না বুঝে না জেনে বলে এই সমস্ত কথাগুলো। সম্মানিত ভাইরা, আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, এমন প্রশ্ন তোমরা করলে কেন? না, আমরা 4 জন গন্ডগোল লেগেছি, সবাই বলতেছে আমাকে বেশি ভালোবাসে, কেউ ছাড় দিচ্ছে না। আপনার মুখ থেকে আমরা জানতে চাই আপনি আমাদের মধ্যে 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন শুনে রাসূল মুস্কি একখানা হাসি মেরে বললেন, আমার বউরা শোনো,
এই প্রশ্নের জবাব দিতে আমার একটা সময় লাগবে, আগামীকালকে সকালে আমি তোমাদেরকে বলবো। যাও। 4 জনকে ঘরে পাঠাইয়া দিলেন। অন্ধকার যখন হয়ে গেল, প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। হাতের মধ্যে তিনি মোট 8টা খেজুর নিয়েছেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিলা না, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এই সমস্ত আকাম কুকাম গুলো আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আপনি একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলেন, আপনি 1000 বছর সেজদা দিয়ে কোনো কাম হবে না। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনি 14 বার হজ করেছেন। আপনি একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলেন। সমাজে জেনার আইন চালু হোক, সুদের বিরুদ্ধে আইন তৈরি হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, খুনের শাস্তি জারি হোক, কোরআনের বিধান চালু হোক, আপনি এটা চান না, আপনার কোন নামাজ কবুল হবে না। এরকম হাজি নামাজি আমার দেশে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? একামতে দ্বীনকে শুনলি ওদের গায়ে জ্বলে। একামতে দ্বীন শব্দটা আমার শব্দ না, কোরআনের শব্দ। হুজুরদের শব্দ না, কোরআনের শব্দ। কোন দলের শব্দ না, কোরআনের শব্দ। একামতে দ্বীন শব্দটা কোরআনে আছে না নাই? আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি দান সাদকা করবেন, আপনি মসজিদ বানাবেন, আপনি মাদ্রাসা বানাবেন, আপনার দাড়ি বড়, আপনার চোখে সুরমা, আপনার মাথায় টুপি, আপনার পরনে জুব্বা, সবই ঠিক আছে। কিন্তু আপনি একামতে দ্বীনের বিপক্ষে কথা বলেন, আপনার চেতনা সেকুলার, আপনার চেতনা সোশিয়ালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, আপনার কোন নামাজ ইবাদত কবুল হবে না। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে বিচারে মানবেন না। রাসূলকে শুধু নামাজের ইমাম হিসেবে মানবেন, রাষ্ট্রের ইমাম হিসেবে মানবেন না। আপনার ঈমান এখন আনা হয় নাই, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্বীনের ব্যাখ্যা অনেকেই বুঝি না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, আমার দেশে ইসলামটা বিজয়ী? আমার দেশে ইসলামটা কি প্রতিষ্ঠিত আছে না প্রতিষ্ঠিত নাই? প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত আছে? উল্টা উল্টা মামলা কার হবে? যে মামলা দেবে সে উল্টা মামলা খাবে, কারণ তার হাতে লাইসেন্স আছে, সে জেনা করবে। সে বলতেছে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, আমার এই যে লাইসেন্স। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমার দেশে বিয়ের লাইসেন্সও আছে, জেনার লাইসেন্সও আছে। কিন্তু ইসলাম যদি কায়েম হয়, দ্বীন যদি কায়েম হয়, তখন জেনার কোনো লাইসেন্স থাকতে পারে? আচ্ছা, আমার দেশে বোরকা পরা পর্দাশীলা মহিলা আছে না নাই? আছে। পর্দা ছাড়া আছে, আছে না নাই বলেন তো? আছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তখন পর্দা ছাড়া কোনো মহিলা রাস্তায় বের হলে সে নিজেও রুগী, অন্যকে কি বানাবে? অন্যকে কি বানাচ্ছে সে? বলেন, রুগী বানাচ্ছে। তাহলে এই রুগী বানানোর কোনো সুযোগ কি ইসলাম দেবে? ইসলাম দেবে না। তখন কি বলবে? তোমাদেরকে, তুমি বাইরে যদি বের হতেই হয়, তোমাকে বাধ্যতামূলক কি করতে হবে? ঢেকে বের হতে হবে। হাত পা ঢেকে বের হও, শালীনপূর্ণ পোশাক পরে বের হও। তাহলে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে আমাদের সমাজের বৈশিষ্ট্যের কোনো মিল নাই। 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আপনি জেনা বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আজকে আপনি জেনার কারবার বন্ধ করতে পারবেন না। আপনি এগুলোকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো আল্লাহর দ্বীনকে কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি এই দিনটাকে, এই ধর্মটাকে, ইসলামটাকে যেন সকল দিনের উপরে বিজয় করতে পারেন। আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি বলেন? তারা হবে জাহান্নামের স্থায়ী বাসিন্দা। আর পাপ মুক্ত হয়ে যারা দুটা কাজ করবে, কটা কাজ বলেন? দুটা কাজ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন তো? ঈমান আনবে। আরেকটা হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ প্রথমে জাহান্নামের ঠিকানা বলে দিলেন, কোন কাজ করলে জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। পরপরে আল্লাহ তাআলা দূরেও গেলেন না, ও শব্দ লাগায় দেয়া আল্লাহ তাআলা এবার বলছেন জান্নাতের উপায় তোমার আছে, তোমার জন্য দুইটা কাজ। সেই দুইটা কাজের এক নম্বর কাজ হলো ভালো করে তুমি ঈমান আনবে। ঈমানটা ফ্রেশ ঈমান আনবে, ভেজাল ঈমান তোমার আনা যাবে না। ভেজাল ঈমান কি? নামাজও পড়ে, আবার মদও খায়, রোজাও রাখে, আবার সুদের কারবারও করে। এমন নামাজি রোজাদার বুঝে আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না? নাই, আছে। এটার নাম ঈমান। নির্ভুল ঈমান নয়, ফ্রেশ ঈমান নয়। ফ্রেশ ঈমানদার কি করবে? ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাগুতকে যারা পরিহার করে চলবে, ঈমানকে যারা আনবে, ঈমানকে মজবুত করবে যারা, আগে তাগুতকে আগে বর্জন করতে হবে। আল্লাহর দ্বীনের বিপরীত যেটা, সেটাই হলো তাগুত। আমার বন্ধুগণ, ইসলাম চাই যাকাত, বাতিল শক্তি চাই সুদ, ইসলাম চাই বিয়ে পদ্ধতি। আর সমাজের অন্যান্য কিছু কিছু বিশ্বাসী লোক আছে, তারা বলে মন যাকে চাবে তাকেই তো আমি নিয়ে ঘুরবো, আমার সমস্যা কোথায়? এমন আইন চালু আছে, একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হয়ে একটা প্রাপ্তবয়স্ক নারী কিনে যদি 3 দিন 4 দিনও হেরে যায়, তারা যদি লিভ টুগেদার করে একসঙ্গে যদি থাকে, এখানে প্রশাসনে সে কোনো পানিশমেন্টের ব্যবস্থা করতে পারতো নাই, কঠোর কোনো আইন নাই। অথচ আল্লাহ বলছেন মিয়াতা জালদা, এমন অপরাধ যদি কেউ করে, এমন অপরাধ যদি কেউ করে ফেলে, তাকে ধরে আনো প্রকাশ্যে দিবালোকে, সবার চোখের সামনে মিয়াতা জিলদা, 100 দররা মেরে দাও। আর যদি কোনো বিবাহিত যুবক, বিবাহিতা কোনো যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, এটা যদি প্রমাণ যদি হয়ে যায়, ইসলাম 3টা অপরাধের শাস্তি, দুনিয়াতে তার থাকারই কোনো অধিকার নাই, আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হলো বিবাহিত বুড়া জেনাকার, যারা বিয়ে করার পরেও জেনা করে। নাম্বার 2 হলো খুন করলে পরে তার বদলা হচ্ছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর একটা হচ্ছে আল্লাহর দিন থেকে বিরোধী বের হয়ে যাওয়া, আল্লাহর দিনের বিরুদ্ধে যারা কথা বলবে, মুরতাদ যারা হয়ে যাবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই 3টা শাস্তি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, ঈমানদার কখনো হারাম কাজে যাবে না, ঈমানদার হারাম থেকে দূরে থাকবে, ঈমানদার কখনো বদ কাজের দিকে যাবে না। ঈমানটা এমন একটা জিনিসের নাম, ঈমানদার রাস্তায় যখন চলতে যাবে, সবার আগে দেখবে আমার আল্লাহ তাআলার বিধান এই জায়গায় কি আছে, এই চিন্তা লালন করে তারা চলবে। আখিরাতের ভয় তাদের মধ্যে জাগ্রত হয়ে যাবে। 4 জন খলিফার একটা একটা করে জীবন থেকে একটু কথা বলবো, মূল আলোচনার শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। 1 নম্বর খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি ঈমান তাদের মধ্যে ছিল! এই সাহাবী 4 জনই জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, কিন্তু তাদের চোখে পানি সবসময় থাকতো আল্লাহর ভয়ে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তিনি ছিলেন কাপড়ের দোকানদার, বসে বসে তিনি কাপড় বিক্রি করছিলেন। রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার ওইদিকে কাপড়ের বিক্রেতাও ছিলেন। তিনি বসে বসে কাপড় বিক্রি করছিলেন। এমন সময় একজন কাস্টমার এসে বলতেছে, 6 মাস আগে তোমার কাছ থেকে আমি কাপড় নিয়ে গিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি আমার থেকে ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর করলেন কি, কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন, টাকা তাকে দিয়ে দিলেন। এরপরে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলে ফেলে, আবু বকর, সামান্য কাপড়ের জন্য তোমার চোখে পানি কেন, কি হয়েছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমাকে কাপড় ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য এই বেচারির কাপড়টা পছন্দ হয় না। 6 মাস পরে আমার কাছে কাপড়টা ফেরত দিল, টাকাটা দিয়ে দিলাম, সমাধান হয়ে গেছে। কিন্তু আমি যখন মরে যাব, আমি আবু বকর, আমি ঈমান এনেছি, নামাজ পড়েছি, জিহাদ করেছি,
দান সদকা করেছি, সব কিছু আমলগুলো করে গেলাম, কিন্তু আদালতে আখিরাতে আমার আল্লাহর সামনে গিয়ে যখন আমি দাঁড়াবো, আমার আল্লাহ যদি আমাকে ডাক দেন, আবু বকর তোর নামাজ, তোর জিহাদ, তোর যাকাত, তোর দান সদকা একটাও কবুল হয় নাই, তোর আমল তোর হাতে তুই নিয়ে যা, আমি তোকে দিয়ে দিলাম, আমি সেই দিন কোথায় যাব? এই জন্য আমি হাউমাউ করে কাঁদি। এটাই হলো ইমানের চেতনা, এটাই হলো ইমানের ফিলিংস, এটাই হলো ইমানের উপলব্ধি। নিজেকে চেনার চেষ্টা করতে হবে, নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করতে হবে। রাত্রিবেলা যখন শুয়ে পড়বো, সারাদিন চিন্তা করব, আমি ঘুম থেকে ওঠার পরে আমি কার সঙ্গে করা শব্দ করে কথা বলেছি, ঘুম থেকে ওঠার পরে আমি কয়টা মিথ্যা কথা বলেছি, আজকে সারাদিন ব্যবসা করতে নিয়ে কত বাজে কথা বলেছি, আজকে সারাদিন চলতে নিয়ে আমি কোন কোন হারাম খাদ্যটা পেটের মধ্যে তুলেছি, সারাদিন চলতে নিয়ে আমি কয়েকজনকে ফাঁকি দিয়েছি, সারাদিন চলতে নিয়ে সমস্ত কিছুর চিন্তা যখন ঘুমানোর আগে একটু চিন্তা করে করে যখন চোখের পানি ফেলে ফেলে বলবো, আল্লাহ আজকে যা ভুল হয়েছে, আজকের দিনের চেয়ে আগামীকালের দিনটা আমার উন্নত হয়ে যাবে, আল্লাহ এই হারাম কাজের দিকে আমি যাব না, এই অপকর্ম আমি আর কোনোদিন করব না। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়ের, আল্লাহর আয়াত সাক্ষী, যে বান্দা এমন করে তওবা করবে, আল্লাহ তাআলা সেই সময় বান্দার প্রতি বেশি খুশি হয়ে আগের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। রাতের বেলা ঘুমানোর আগে আমরা আগে জবাব দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটাই হলো মুনাজারা, মুহাসাবা, নিজের চিন্তা নিজে করা, নিজের পেরেশানি নিজে হয়ে যাওয়া। ঘুমানোর আগ দিয়ে চিন্তাগুলো আমরা করব এবং শেষ রাত্রে আমরা ওঠার চেষ্টা করব। ইমানদাররা এই সমস্ত চিন্তাগুলো সর্বক্ষণ করে। ইমানদারের জিহ্বা থাকবে দুনিয়ার কথা দিয়ে ভেজানো না, আল্লাহর কথা, আল্লাহর নাম দিয়ে ভেজানো, আল্লাহর নাম দিয়ে ভেজানো। ইমানদার যখন ফজরের সময় যখন হয়ে যাবে, ইমানদারের পিঠ চুলকাতে থাকবে, ইমানদার অস্থির হয়ে যাবে, আমি কখন বিছানা থেকে উঠবো। ইমানদার যখন শেষ রাত্রের দিকে যখন ঘুম থেকে উঠতে দেয়, ওই সময় শয়তানও ফাঁক পাতে, শয়তান তখন 3টা গিট মেরে দেয় ওই ইমানদার বান্দার মধ্যে, এসে কাছাকাছি এসে ওয়াজ শুরু করে দেয়, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত আজকে অনেক লম্বা, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। ওই সময় 3টা গিট মেরে দেয়। আমার রাসূল বলতেছেন, ও সাহাবীরা শোনাই, 3টা গিট ছুটানোর জন্য 3টা আমল তোমরা করবে। নাম্বার 1, যখন ওই সময় বান্দা গা ছেড়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে দোয়াটা পড়ে যখন সে বিছনা থেকে নিজের পিঠটা সরায়া বসে পড়বে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট ছুটে যায়। ওযু যখন বানায় নেয় 2টা গিট ছুটে যায়। বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাটা দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। সবাইকে আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি, কারণ ফজর নামাজ অন্তত মুনাফিকরা জোহর আসর মাগরিব পড়তে পারলো, ফজর পড়তে পারে না। অতএব মুনাফিক যদি না হতে চাই, ফজর নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আর কষ্ট দিলাম মনে হয় আপনাদের। আমার বন্ধুগণ, ঈমান কাকে বলে? ঈমানের বাস্তব প্র্যাকটিক্যাল ছিলেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুকের জীবন থেকে হালকা একটু কথা বলে দেই, এরপরে যখন বলেছে 4টা খলিফার জীবন থেকে একটা একটা করে কথা বলি, তাদের ঈমানটা কেমন ছিল আমাদের তাদেরকে মনে করা উচিত। তারা হচ্ছেন আকাশের চাঁদের মতো। আসহাবু কান্নুজুম, তাদেরকে ফলো করবে। একটা সাহাবীকে ফলো করলে এই বান্দা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। আল্লাহু আকবার। সাইয়েদুনা ওমর, কি ঈমান ছিল তাদের, কি মজবুত ঈমান ছিল তাদের। আল্লাহু আকবার। কলসি নিয়ে, কলসি পানি, কলসি কূপ থেকে তুলে পানি, মানে বাড়ির পরিবারের পানি পান করার জন্য তিনি চলে গেছেন কূপের কাছে। কলসি ভরে পানি তুলে মাথায় করে নিয়ে আসতেছেন। অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসতে নিয়ে হঠাৎ করে এক প্রশ্ন করে এসে বলছে, ওমর একটা প্রশ্ন ছিল, বলো। মাথায় কলসি, আমি কেমনে করে আপনার সঙ্গে কথা বলবো? আপনি নিচে রাখেন। নিচে না রেখে করলেন কি, কলসিটা তিনি হাঁটুতে রাখলেন। কষ্টের পরিমাণ কম না বেশি? আরো বেশি। বলতেছে, আমি এটা আরো কষ্ট বেড়ে গেল। না, আমি মাটিতে রাখবো না। তুমি কি প্রশ্ন করবে বলো? মাটিতে রাখবেন না কেন? মাটিতে রাখেন কেন? মাটিতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? সাইয়েদনা ওমর ফারুক বলেন, এই জন্য রাখা যাবে না, কারণ যে জমিনে দাঁড়িয়ে কথা বলছে এই জমিনটা আমার না, এবং কলসির তলাটা হলো ভিজা।
এই ভিজা কলসির তলা যখন জমিনে রেখে দেব, কিছু মাটি কলসির সাথে তলার সাথে উঠে আসবে। ওই মাটি যদি আমি এই জমিন থেকে নিয়ে চলে যাই, আমি এই জমি থেকে যদি বের হয়ে চলে যাই মাটি নিয়ে, কিয়ামতের দিন এই জমি হলো আমার বিরুদ্ধে মামলা দিলে আমি নাজাত পাবো না। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, বিশাল বড় দাপট তার ছিল। এই রোম, ইতালির রোম, ওই পারস্য সহ 40টা রাষ্ট্রের তিনি পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। বিশাল অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। কি সিম্পল লাইফ ক্রিয়েট করেছেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্র থেকে তিনি এক বোতল মধু পেয়েছেন, এক বোতল মধু পেয়েছেন। মধুর বোতল হাতে করে নিয়ে এই বোতলের মধ্যে 5টা পরিবারের মধু আছে, তার মধ্যে তার পরিবার একটা, আর প্রতিবেশী সহ 4 জন 5 জন। এই 5টা ভাগ করতে হবে। বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার শোনো, এই যে বোতল দিলাম, বোতলটা 5 ভাগে ভাগ করবা, মধুটা 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 জনকে প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। বোতল বউয়ের হাতে হস্তান্তর করেছেন। মিনিট পার হয় নাই, সঙ্গে সঙ্গে বউটাকে লক্ষ্য করে বলছেন, বউ আমার মন খারাপ করো না, মধুর বোতল তুমি আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো এই আচরণটা বউয়ের সঙ্গে কোনো স্বামী করলে পরে বিপদ না নিরাপদ? বিপদ কিনা বলেন? সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ওমর ফারুক তাই করলেন। বউয়ের কাছ থেকে মধুর বোতলটা নিয়ে নিলেন, নিজে না মেপে বউকে যে না মাপায় না ভাগ করে এক প্রতিবেশীর সামনে গিয়ে বলছেন, প্রতিবেশী এদিকে আসো, এই যেখানে মধু আছে 5টা ভাগ করবা, নিজে নিবা, আমার ঘরে একটা অংশ দিয়ে আসবা, সবার সমান সমান করে মধুটা ভাগ করে দিবা। প্রতিবেশীর হাতে দিয়ে আসলেন। ওনার অংশটা যখন প্রতিবেশী তার হাতে দিয়ে গেছে, সেই বোতলটা নিয়ে, তার অংশের বোতলটা নিয়ে বউয়ের সামনে গিয়ে মুচকি একখান হাসি মেরে বলছে, বউ আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে লাইক করি, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে দারুণ মহব্বত করে পছন্দ করি, তুমি আমার সন্তানদের মা, আমি চালাই রাষ্ট্র, তুমি আমার পরিবার চালাও, তোমার দামও কম না, তুমি যদি আমার পরিবার না চালাতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, আমি তোমাকে ট্রাস্ট করেছি, কিন্তু তোমার হাত থেকে যে মধুর বোতলটা নিয়ে নিলাম, অন্য কাউকে দায়িত্ব দিলাম, এর কারণ হলো এই মধুর বোতলে যে মধুটা আমরা পান করি, এটা যে তরল জিনিস, লিকুইড জিনিস, এই মধু যখন ভাগ করতে যাবে আমার স্ত্রী, তুমি অনিয়ম করবে না, কম বেশি করবে না, এটা আমি জানি, কিন্তু মধু তরল জিনিস, ভাগ করতে নিয়ে দেখা যাবে তোমার হাতে কিছু মধু লেগে যাবে, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে, এই লেগে থাকা হাতে সেই মধু তো সমান ভাগে ভাগ করতে পারবে না। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে আমাদের প্রতিবেশীকে দিয়েছি। এটার নাম ঈমান। এটার নাম কি বলে? ঈমান। প্রশ্ন করা হলো, আলী এতগুলো কম্বল থাকতে রাষ্ট্রের প্রধান মানুষ থরথর করে ঠান্ডায় কাঁপে, একটা কম্বল তো গায়ে দিলেও পারেন, আপনার ভাগে তো একটা কম্বল পাবেনও বটে। সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমি যে একটা কম্বল গায়ে দেব, সেই কম্বল যে আমি ওই কম্বলই ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি ভাগের আগে কোনো কম্বল আমি আমার গায়ে দেব না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর তার বয়স, আসছে বাবার কাছে, সামনে অনেকগুলো খেজুর পড়ে আছে, কার্টনের ভিতরে আপেল পড়ে আছে, সে আপেলগুলো থেকে, খেজুরগুলো থেকে ছোট্ট বাচ্চা একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, জোর করে সন্তানকে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া খেজুরটা টান মেরে ধরলেন, টান মেরে সেই খেজুর রাখার জায়গায় ধুয়ে দিলেন, আর বলেন, যা মায়ের কোলে চলে যা। মার কাছে গিয়ে সন্তান কান্দের বলে, আব্বা আমার সঙ্গে এমন আচরণ করছে, আমার মুখ থেকে খেজুর বের করে নিয়েছে। যখন ভিতরে চলে গেছেন, বউ রাগ করে বলে, আমিরুল মুমিনিন, সন্তান তো আমার ছোট, রাষ্ট্রের খেজুর ঠিক আছে, আমরা তো কিছু খেজুর আমাদের ভাগে পাবো, আপনি কেমন করে ছোট্ট বাচ্চার মুখ থেকে খেজুরটা টান মেরে বের করলেন, আপনার কি কষ্ট হলো না? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, এর চাইতে বেশি কষ্ট হলো জাহান্নামের কষ্ট। এই যে খেজুর, এটা জনগণের আমানত, এই যে খেজুর, এখান থেকে একটা খেজুর আমার সন্তান মুখের মধ্যে নিয়েছে, আমরা যে খেজুরের অংশটুকু পাবে, আমাদের অংশ যে খেজুরটুকু আসবে, তার মধ্যে যে এই খেজুরটা আমি পাবো তার গ্যারান্টি কি? আমি তো গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য ভাগের আগে কোনো একটা হক রাষ্ট্রের নষ্ট হোক, এটা আমি চাই না। জোরে করুন সুবহানাল্লাহ। ওমরের ছেলে ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন।
সেই ঘোড়া বাজার থেকে কিনে আনছেন, মোটা তাজা করে বিক্রি করবেন। সন্তান মোটা তাজা করবেন, ঘাস খাওয়াচ্ছেন, কিন্তু ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রপতির এরিয়াটা বড় হয়, পিছন দিকে বিশাল ঘাসের জায়গা আছে, সেই ঘাসগুলো খাওয়াচ্ছেন তার সন্তান। ঘাস ঘোড়া হলো ওমর ফারুকের সন্তানের, ঘোড়া হলো তার সন্তানের, আর ঘাস হলো রাষ্ট্রের। ঘাস খাচ্ছে রাষ্ট্রের, ঘোড়া হলো সন্তানের। উনি শুধু দেখতেছেন আমার সন্তান কি করে। ঘোড়াটা বড় হয়ে গেছে, 6 মাস 1 বছর চলে গেছে। সন্তান ঘোড়া বিক্রি করতে গেছে, বিক্রি করেছে, কিচ্ছু বলেন নাই। ঘোড়া বিক্রি করে টাকা নিয়ে যখন বাড়িতে আসতেছে, দরজায় দাঁড়ায় বলছে, সন্তান আগে দাঁড়া, ঘোড়া কই, বিক্রি করছি কত টাকা, এত টাকা কিনছিলি, কত টাকা দিয়ে, এত টাকা দিয়া, লাভ হয়েছে এত। এই লাভের টাকা তোর না, তোর বাপেরও না, এই টাকা হলো রাষ্ট্রের, কারণ ঘাস যে রাষ্ট্রের। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কার ভয়? আসতে পারেন, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, কি শাসক তারা ছিলেন দেখেন, তারাও বিচারের মুখোমুখি হয়েছেন। শাসকের সামনে মুখ উঁচু করে কথা বলেন নাই। বিচার স্বাধীন হবে, আইন বিচার স্বাধীনভাবে বিচার করবে। ওমর ফারুক এটা নিশ্চিত করেছেন। দেখেন, তিনি ঘোড়া কিনতে গেছেন নিজে। ঘোড়া কিনতে যেয়ে ঘোড়াওয়ালাকে বলেন, এটার দাম কত? এত টাকা দাম। এই যে টাকা নাও, ঘোড়াটা আমাকে দাও। ঘোড়া নিলেন, লেনদেন হয়ে গেল, কেনা বেচা শেষ। এবার বলছেন, তোমার ঘোড়া সুস্থ আছে নাকি? ঘোড়া সুস্থ। সুস্থ ঘোড়া কিনলেন, ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে আসবেন। কিছু দূরে যেতে না যেতে ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে। এসে বলছেন, ঘোড়াওয়ালা আমাকে ঠকাইছো, ঘোড়া তো অসুস্থ, 4 পা অকেজ হয়ে গেছে, এই ঘোড়া আমি নেব না। ঘোড়াওয়ালা বলছে, আল্লাহর কসম করে বলি, আমি সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া তোমাকে ফেরত নিতে হবে, আমাকে টাকা দিয়ে দিতে হবে। ঘোড়াওয়ালা বলতেছেন, না না, কখনো সম্ভব নয়, আমি আপনাকে টাকা ফেরত দেব না, আমি ঘোড়াও ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, তাহলে কি করা যায়? ঘোড়া বিক্রেতা বলতেছেন, আমরা বিচারে যাই। কই যাই? একজন ঘোড়া বিক্রেতা শাসককে বলতেছেন, আমরা আদালতে যাই। দুজন আদালতে চলে গেছেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা, আরেকজন হচ্ছেন ওই দেশের রাষ্ট্রপ্রধান। আদালতে যাওয়া মাত্রই যখন আদালতের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, এজলাসে যিনি বিচারপতি বসে আছেন, ওমর ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গিয়ে সালাম বিনিময় করে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনি কেন আদালতে এসেছেন? কি হয়েছে বলুন। ওমর ফারুক বলছেন, ও বিচারপতি, তুমি আমার দিকে তাকায় তাকায় বিচার করবা না, অপরাধ কি হয়েছে তার দিকে তাকায় তাকায় বিচার করো। আমি ওমর এখানে বিচার প্রার্থী হয়ে এসেছি, ওমরের বিচার করবা না, তুমি একজন আসামির বিচার করবা। আল্লাহু আকবার বলেন, ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এবার কথাবার্তা শুরু হলো। ঘোড়া বিক্রেতার কথাও শুনলেন, খলিফা ওমর ফারুকের কথাও শুনলেন বিচারপতি। শোনার পরে বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই বিক্রেতারও খলিফা, আপনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আমি আপনার রাষ্ট্রের অধীনে থাকা একটা আদালতের আমি একজন বিচারপতি, সিম্পল একজন বিচারপতি, কিন্তু বিচার নিয়ে হাজির হয়েছে, বিচার প্রার্থী হয়ে হাজির হয়েছে। আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, সম্পূর্ণ রায় ওই ঘোড়ার পক্ষে যাবে। কেমন করে যাবে একটু বুঝাও দেখি। বিচারপতি বলতেছি, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 100 বছর যিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, দুজন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। সাইয়েদনা আলীর বিরুদ্ধে একটা রায় দিয়েছিলেন, ওমরের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তিনি বলেন, শোনেন, আপনি এখানে আমার সামনেতে আপনি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলছেন, আপনি কথা শেষ করে আদালত চত্বর ত্যাগ করবেন, তার গ্যারান্টিকে বলেন কে? গ্যারান্টি নাই। তাহলে আপনার যদি জীবনের কোনো গ্যারান্টি না থাকে, আপনার কাছে লেনদেন হয়ে গেছে, ঘোড়া বিক্রি হয়ে গেছে, টাকা পয়সা সব ক্লিয়ার হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে যাওয়ার পর ঘোড়া যদি অসুস্থ হয়, এটার দোষ আপনি কেমন করে ঘোড়া বিক্রেতাকে দিবেন? এটা অসম্ভব ব্যাপার। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কে একখানা হাসি মেরে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো, মন্ত্রী পরিষদ বৈঠক হলো, সমস্ত প্রাদেশিক গভর্নরদেরকে ডাক দিয়ে বলেন, শোনো, বিবেকের বিরুদ্ধে কাজ, যেমন ইললিগাল রিলেশন, অবৈধ রিলেশন, এগুলো করা যাবে না। আমরা এগুলো খেয়াল, এগুলো সব হারাম কাজ। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পরক্ষণে পরের আয়াতে বলছেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ তাআলা বলছেন এরা হবে
ফাউলাইকা সাহাবুল জান্নাহ, জান্নাতের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, এরা কোনোদিন জান্নাত থেকে বের হবে না, স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। যখন আলহামদুলিল্লাহ, যখন আল্লাহু আকবার। এমন জান্নাতকে আমরা চাই না ইনশাআল্লাহ? এমন জান্নাত আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে ঢুকলে বের হওয়ার কোনো কায়দা নাই। এটা কিন্তু আবার জেলখানা হলো নাকি? জান্নাতে ঢুকবেন কিন্তু জান্নাত থেকে বের হবেন না কোনোদিন। এমন একটা নিয়ামতপূর্ণ জায়গা আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ সেই আখিরাতের স্থায়ী বাসিন্দা, জান্নাতের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে যতটুকু হয়েছে আমরা আমলের নিয়তে শুনলাম, আল্লাহ তাআলা বাকি জীবনে এগুলো আমল করার তৌফিক সবাইকে দান করুন। যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বসে পড়ুন। যারা দাঁড়ানো ভাই, আমি আর কি বলবো, জায়গা তো নাই। যে যেখানে আছেন আমরা সবাই স্ব জায়গায় থেকে আমরা দোয়ায় শামিল হয়ে যাই। সবাই ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গফিরা মাঝরাত পার হয়ে প্রায় 1টা বেজে গেছে। হাজার হাজার মুসলমান নরনারী দাঁড়িয়ে থেকে, বসে থেকে, আড়ালে থেকে কত মা বোনরা আলোচনাগুলো শুনলেন। সে শান্তে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যেই মা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছে, ডেলিভারির যন্ত্রণা সহ 9টা মাস দুগ্ধপান সহ কত যন্ত্রণা আমার জন্য সহ্য করলেন রে মা। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো। দিলটা খুলে, হাতটা একটু উঁচু করে আব্বা আম্মার জন্য সবাই দিল থেকে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়াসিন ভাই তার দাদার জন্য দোয়া চেয়েছেন। দাদার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার জন্য এক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যে ব্যবসায়ী সমাজ আজকে মাহফিলটার ডাক দিয়েছেন, আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আশপাশে যত পরিবার আছে আল্লাহ, দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই এলাকার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাইয়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন, যারা শোনার জন্য আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। গোটা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করি। মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও আল্লাহ। ফিলিস্তিনকে তুমি আল্লাহ রক্ষা করো। তোমার বাইতুল আকসাকে তুমি আল্লাহ হেফাজত করো। তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য আবু বকর, ওমর, ওসমানের মতো তুমি আল্লাহ নেতা পাঠাইয়া দাও। 100 কোটি মুসলমানের দুনিয়া, ও আল্লাহ এমন একজন রাহবার পাঠাইয়া দাও, যে রাহবার গোটা দুনিয়ার মুসলমান শক্তিকে এক করে একটা প্ল্যাটফর্মে তুলতে পারে। আল্লাহ একটি ইমামের দারুণ দরকার। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এমন একটা ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আমাদের ঈমান খুব দুর্বল, মেহেরবানি করে আমাদের ঈমানকে তুমি আল্লাহ মজবুত করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা আমাদের হিসাবটাকে জটিল করো না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটাইয়া দিও। এই জমিনে তোমার দিন কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
পাখিটাকে হারিয়ে ফেলেছি আমরা, পাখির কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ও আল্লাহ। সারা জীবনের লালিত স্বপ্ন ছিল একটাই, এই জমিনে তোমার রাজ কায়েম হয়েছে আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, আমাকে আর নাম ধরে কেউ ডাকবে না, বলবে লাশটা ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাইয়া দাও, লাশটার কাফনের কাপড় পরাইয়া দাও, লাশটাকে নিয়ে জানাজায় নিয়ে যাও। জানাজা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কোনো শক্তি থাকবে না, আমাদেরকে ধরে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সন্তানটা পর্যন্ত আব্বা বলে ডাকবে না, বলবে লাশটাকে কবরে শোয়া দাও, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগে আমার দেহ পচে শেষ হয়ে যাবে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে, সব মাটি খাইয়া শেষ করছে। ও আল্লাহ, শান্তির সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।